আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব চিকেন শর্মা রেসিপি। ঘরে কী করে রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা বানানো যায় সেই রেসিপি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আজকে চিকেন শর্মাটা করব আমি আটা দিয়ে। একটি বাটিতে নিয়ে নিব 1 কাপ আটা, তাতে দিয়ে দেব 1 চামচের মতো চিনি এবং হাফ চা চামচ ইস্ট। 1 কাপ আটা বা ময়দার জন্য হাফ চা চামচ ইস্টই যথেষ্ট। এর বেশি দিলে খেতে কিন্তু গন্ধ লাগবে। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। অবশ্যই এখানে কুসুম গরম পানি নেবেন, নয়তো কিন্তু আটার ডোটা ফুলবে না। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি ফলো করেননি প্লিজ ফলো দিয়ে রাখেন। মাখাতে মাখাতে যখন দেখবেন হাতের মধ্যে আটকে যাচ্ছে, এই পর্যায়ে আরও হাফ টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিবেন, তাতে হাতে লাগবে না। হাফ টেবিল চামচ রান্নার তেল দেওয়া হয়ে গেলে আমি ভালো করে আরও 2 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বেশি সময় থাকে তাহলে এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। এখন একটি বাটিতে নিয়ে নেব 1 কাপের মতো চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরার গুঁড়ো এবং 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। অবশ্যই এখানে গরম মশলা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 1 চা চামচের মতো টক দই, 1 চামচের মতো সয়া সস, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি বেশিক্ষণের জন্য রাখতে পারেন। তো 10 মিনিট পর একটি প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এখানে কোনো তেল দেব না, কারণ তেল আগেই দিয়েছি। তেল ছাড়া এটা আমি সেদ্ধ করে নেব। তো 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর অনেকটাই পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে, একদম শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা রেডি হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়েছে। 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখার পর ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি 4টা লেচি কেটে নেব। 1 কাপের জন্য আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনাদের কম বা বেশি হতে পারে। এখন একটি রুটি বানিয়ে নেব। আমার রুটি যেহেতু গোল হয় না তাই কিছু মনে করবেন না। তো রুটিটা এতটুকু মোটা হয়েছে, একদম পাতলাও হবে না আবার একদম মোটা না। একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি ভেজে নেব রুটিটা। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমার রুটিটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সস বানিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়েছি এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সসটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি রুটি নিয়ে নিচ্ছি, রুটিতে দিয়ে দিব সস। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব মাংসগুলো। আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন, ক্যাপসিকাম কিংবা অন্য কিছু। আজকে আমার হাতের কাছে ছিল না তাই আমি শসা দিয়েছি শুধু। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এখন উপর থেকে আরও 1 চামচের মতো শর্মা সস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটা এভাবে করার চেষ্টা করবেন। ময়দা ছাড়াও কিন্তু আটা দিয়েও পারফেক্টলি এই শর্মাটা বানানো যায়। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।